আসসালামু আলাইকুম। আমাদের অনেক ক্ষেত্রে ছবি রিসাইজ করা লাগে, মানে এমবি কমানো লাগে। যখন আপনি কোনো জায়গাতে আবেদন করবেন সেক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট কিলোবাইট থাকে যে এই কিলোবাইটের মধ্যে আপনার ছবিটা আপলোড করতে হবে বা বিভিন্ন ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি ছবির এমবি কমাবেন, ছবি কীভাবে রিসাইজ করবেন। এর মধ্যে আমি আরও দেখাবো ঘরে বসে কীভাবে আপনি নর্মাল ছবিকে পাসপোর্ট ছবিতে রূপান্তরিত করতে পারবেন। তো দেখতে থাকুন TravelsTechBD, সাথে আছে এই মাসুদ রানা। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আপনি চাইলে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমেও এই কাজটি করতে পারবেন। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে আপনি একটা নর্মাল ছবিকে আপনি কীভাবে পাসপোর্ট সাইজের ছবি রূপান্তরিত করতে পারবেন। এই ওয়েবসাইটে ঢোকার পর এখানে প্রথম যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে আমি যাব। তো এই লিঙ্কে আসার পর আমরা প্রোডাক্টে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে আসলে আপনি কী কাজ এখান থেকে করতে পারবেন। তো মোটামুটি অনেক কিছু এখান থেকে করতে পারবেন। ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো মোটামুটি অনেক কিছু কাজ এখানে রয়েছে। তো আমাদের আসলে কাজ হচ্ছে এখান থেকে আমি পাসপোর্ট সাইজের ছবি কীভাবে মেকার করতে হয় সেটা আমি দেখাবো। তো এই জন্য আমাকে পাসপোর্ট ফটো মেকারে যেতে হবে। যাওয়ার পর এখানে আপলোড ইমেজ এখানে যেতে হবে। এখান থেকে আমি এই ছবিটা পাসপোর্ট সাইজের ছবি করব। তো এটা দেখতে পাচ্ছেন একটা নর্মাল ছবি। তো এখানে ক্লিক করার পর দেখি কি আসে। এই যে এখানে ছবিটা দেখুন, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখন আমাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু এরকমভাবে আসবে। তো অলরেডি কিন্তু এখানে হয়ে গেছে পাসপোর্ট সাইজের ছবি। দেন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো, যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি। ওকে, তো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনি এখান থেকে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে মানে আপনার যে ড্রেস আপ ওইটা চেঞ্জ করতে পারবেন। তো ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি, খুব সুন্দরভাবে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা কিন্তু চাইলে এরকমভাবে খুব সহজে পাসপোর্ট সাইজের ছবি করতে পারবেন। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে আপনি এখান থেকে মানে পেপার সাইজ সিলেক্ট করতে পারবেন। ধরেন আমি 4 দিলাম, দেন এখানে কতগুলো ছবি কিন্তু একসাথে হয়ে গেছে। তো আপনি খুব সহজে কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এই হচ্ছে অরিজিনাল ছবি, দেন এই হচ্ছে রেজাল্ট। ওকে, তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আমরা দেখবো যে কীভাবে ছবির সাইজ কমাতে হয়। এই যে ফটো রিসাইজার যে ওয়েবসাইট আছে এখানে যাওয়ার পর প্রথম যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আমি যাওয়ার পর এখান থেকে আপনি ছবি সিলেক্ট করবেন বা আপনার যে ডকুমেন্ট আছে ওই ডকুমেন্ট সিলেক্ট করবেন। এখান থেকে ধরুন আমি এই ছবিটা নেব। এই ছবিটা আছে আপনার 99, মানে 1 MBর একটু কম। ওকে, তো এটাকে আমি চাচ্ছি যে 200 KB বা 300 KBর মধ্যে করার জন্য। তো এখানে আমি কন্টিনিউ টু এডিট পিকচারে ক্লিক করলাম, যেটা এখানে 50% দেওয়া আছে ওইটা আমি নিচ্ছি। দেন এখানে নিচে যাওয়ার পর এখানে আপনি সিলেক্ট করতে পারবেন কি এতে নেবেন, ফরম্যাটে নেবেন। তারপর এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে আপনি কত কিলোবাইট করতে যাচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে পারবেন। তো আমি নর্মালি চাচ্ছি যে 200-র ভিতরে থাকুক, তো এই জন্য আমি 208 সিলেক্ট করলাম। করার পর এখানে আমি আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করলাম। করার পর এখানে আপনি যে ভিউ ইমেজ এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ফটোটা সেভ করে নিচ্ছি। আগের যে ফটোটা আছে ওইখানে আমি সেভ করতেছি এটা। তো ফটোটা সেভ হয়ে গেছে। তো আমি একটু দেখি ফটোটা কেমন হয়েছে। দেখুন দুইটা ছবি কিন্তু একসাথে, একটা হচ্ছে অরিজিনাল, এই যে এটা হচ্ছে অরিজিনাল, এখানে দেওয়া আছে 99, মানে প্রায় 1 MBর কাছাকাছি। তো আরেকটা হচ্ছে 198 KB। তো এটা কিন্তু আপনার রিসাইজ করার পরে ছবিটা। তো আমরা একটু দেখে নিই যে এমবিটা কত আছে। এই দেখুন সাইজ হচ্ছে 199 KB। তো একদম এইচডি বলতে পারেন। ঠিক আছে, তো আপনারা এইভাবে কিন্তু ডকুমেন্টস বলেন, ছবি বলেন, সব কিছু কিন্তু রিসাইজ করতে পারবেন।